বঞ্চিত, রক্তাক্ত, অধঃপতিত। এটি বড় আফসোসের ব্যাপার। এর মূল কারণ হলো বিচ্ছিন্নতা, ঐক্য না থাকা। মূলত যাবতীয় শক্তির মূল ঐক্যবদ্ধ থাকা। এর থেকে বড় শক্তি আর বড় থিওরি আর হতে পারে না। একতা এবং একতাই বল, ঐক্যবদ্ধ থাকা। কাফের মুশরিকগুলি অতীতে অল্প সংখ্যক মুসলিমের কাছে পরাজয় বরণ করেছে, কারণ তাদের ভিতরে ঈমান ছিল, তাদের ভিতরে একতা ছিল, তাওহীদের প্রতি অগাধ বিশ্বাস এবং তাওহীদবাদী ছিল তারা। কিন্তু আজকে 250 থেকে 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও সারা পৃথিবী জুড়ে মার খাচ্ছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্ব দিয়েছেন। তোমরা এক থাকো, ভিন্ন ভিন্ন হয়ে যেও না। পবিত্র কোরআনে হাকিম সূরা মুমিনুন আয়াত নম্বর 52 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। রব্বে করিম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওয়া ইন্না হাদিহি উম্মাতাকুম উম্মাতাও ওয়াহিদা। এই যে উম্মত দেখতেছো, এটা হলো এক উম্মত, তাওহীদের ভিত্তিতে, আল্লাহ পাকের একাত্মবাদের ভিত্তিতে গোটা পৃথিবী জুড়ে এই তাওহীদের পতাকার ছায়াতলে যারা আছে, এদের ভৌগোলিক অবস্থান ভিন্ন হতে পারে, এদের ভাষাগত অবস্থান ভিন্ন হতে পারে, এদের চেহারার সাথে আরেকজন চেহারার মিল না থাকতে পারে, এদের রং, এদের অবস্থান ভিন্ন হতে পারে, কিন্তু গোটা পৃথিবীতে যারা তাওহীদবাদী, রব্বে করিম বলেন, ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা। এরা এক উম্মত, এরা ভিন্ন ভিন্ন দেহ, কিন্তু হৃদয়ের বন্ধন হলো একটা। সুবহানাল্লাহ। একটা মালার ভিতরে শত শত পুঁতি থাকে, বড় মালায় হাজারো পুঁতি থাকে, কিন্তু বন্ধন একটা, বেষ্টনী একটা। ঠিক গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাওহীদের অনুসারী, যারা তাওহীদের বিশ্বাসী, এদের ভৌগোলিক অবস্থান, এদের ভাষা, এদের রক্ত, এদের বর্ণ এটা ভিন্ন ভিন্ন হইলেও এরা আত্মিকভাবে তাওহীদের ভিত্তিতে এরা এক এবং অভিন্ন। রব্বে করিম ঐক্যবদ্ধ থাকার প্রতি নির্দেশ দিয়েছেন কোরআনে আমাদেরকে। পবিত্র কোরআনে হাকিমে সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলিমদেরকে লক্ষ্য করে, গোটা পৃথিবীর তাওহীদবাদী ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রাব্বুল আলামিন আয়াতের শুরুতে নির্দেশ দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাকের রজ্জুকে, রব্বুল আলামিনের রশিকে তোমরা মজবুত ভাবে পাকড়াও, মজবুত ভাবে ধরে রাখো। মুফাসসিরগণ লেখেন, এখানে রজ্জু দ্বারা আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে। তাওহীদের মালার সাথে একতাবদ্ধ থাকার জন্য, রব্বে করিমের গোলামীর ভিতরে একতাবদ্ধ থাকার জন্য কোরআনকে মজবুত করে ধরো। কোরআন হলো ঐক্যের প্রতীক, কোরআন হলো গোটা পৃথিবীর মানব জাতি তাদের শান্তির প্রতীক। বিশেষ করে মুমিনদের ভিতরে একতা, ঐক্যবদ্ধতা থাকার জন্য কোরআন হলো মাধ্যম। রব্বে করিম বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রব্বুল আলামিনের রজ্জুকে মজবুত ভাবে তোমরা আঁকড়ে ধরো কোরআনকে। আল্লাহ পাক এই আয়াতের এই অংশের শেষে বললেন, ওয়ালা তাফাররাকু। খবরদার খবরদার, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, কাফেরদের গোলামি করো না, একতাবদ্ধ থাকো, ভিন্ন ভিন্ন হয়ে যেও না। এই পৃথিবীর জমিনে যদি তোমরা ভিন্ন ভিন্ন হয়ে যাও, যদি তোমরা ঐক্যবদ্ধ না থাকো, বিচ্ছিন্ন যদি হয়ে যাও,
আল্লাহ পাক ওই বিচ্ছিন্নতাবাদীদের শাস্তির কথাও কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা আলে ইমরান 105 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত। রব্বে করিম বলেন, রে পৃথিবীর 200 কোটি মুসলিম, পৃথিবীর 200 কোটি তাওহীদবাদী ইমানদার, খবরদার খবরদার তোমরা তাদের মতো হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, অতীতে যারা ভিন্ন ভিন্ন হয়ে গেছিল, একতার বন্ধন থেকে ছিন্ন হয়ে গেছিল, ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, এবং রবের পক্ষ থেকে তাওহীদ, রিসালাত, আখিরাতের যাবতীয় সুস্পষ্ট বিধান নিদর্শন আসার পরেও যারা ভিন্ন ভিন্ন হয়ে গেছিল, এক থাকতে পারে নাই, রব্বে করিম বলেন খবরদার খবরদার তাদের মতো তোমরা হয়ো না। যদি তোমরা তাদের মতো হয়ে যাও, ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম। রব্বুল আলামিন বলেন, একতার বন্ধন থেকে মুমিন এবং ঈমানদাররা যদি ভিন্ন ভিন্ন হয়ে যাও, তাহলে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। এই পৃথিবীতেও কাফের বেঈমানগুলি হত্যা করবে, আক্রমণ করবে, জুলুম করবে, মাটির সাথে ভূখণ্ড মিশিয়ে দিবে, গোটা দেশটাকে মৃত্যুপুরী কবরস্থান বানায় দিবে। আর ঐক্য না থাকার কারণে কিয়ামতের ময়দানে আমার পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তির ব্যবস্থা থাকবে। পৃথিবী তো লাঞ্ছনা। আজকের দুনিয়াতে লক্ষ্য করে দেখেন, সারা পৃথিবীতে সিংহের জাতি, গোটা পৃথিবীতে সিংহের জাতি মুসলিম মার খাচ্ছে শুধুই মাত্র অনৈক্যের কারণে। এক মুসলিম মার খায় আর এক মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখে। মুসলিম রাষ্ট্রগুলি কাফের বেঈমানদের জন্য আকাশকে ছেড়ে দিয়েছে আর এক মুসলিম ভূখণ্ডে আক্রমণ করার জন্য। অথচ যদি ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি, 57টি মুসলিম রাষ্ট্র এক হয়ে একতাবদ্ধ হয়ে কাফেরদের মোকাবেলা করত, আল্লাহর কসম করে বলি, গোটা পৃথিবীর মুসলিম শাসকদের প্রতি, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ, মুসলিম রাষ্ট্রগুলিকে ধ্বংস করার জন্য পৃথিবীর কোন দখলদার স্বৈরাচার চোখ উঁচা করে তাকানোর সুযোগ পেত না। এক ইরানের কাছে এই মাত্র কয়েকদিনে অসহায় হয়ে পড়তেছে ইসরায়েল। 70 বছর ধরে মারছে, মার কোনোদিন তারা খায় না। 70 বছর পর্যন্ত মারছে, শুধু রক্তাক্ত করেছে। বিশেষ করে ফিলিস্তিন বাসীকে তারা শেষ করতে করতে ধ্বংসের দান প্রান্তে নিয়ে গেছে। এই 70 বছরের ভিতরে ইসরায়েল কোনোদিন মার খায় নাই। এবার মায়ের পালা শুরু হয়েছে। এতদিন মার দিয়েছে, এবার মায়ের খাবেই ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারত আক্রমণ করেছিল পাকিস্তানের উপরে। এগুলির নাটের গুরু, মূল শয়তান হলো আমেরিকা, আর আমেরিকার লেজ হলো ইসরায়েল। আমেরিকা হলো কুকুর, ওই কুকুরের লেজ হলো ইসরায়েল। ভারতকে উস্কানি দিয়ে, ভারতকে উত্তেজিত করে পাকিস্তানের উপর আক্রমণ করিয়েছে এই আমেরিকা। ভারত মনে করেছিল আমেরিকা পাশে আছে, হয়তো 2-4টা মায়ের দিলে ভয় পেয়ে যাবে। কিন্তু ইট মারার পরে পাকিস্তানের পাটকেল যখন ভারত খেয়েছে, একেবারে চুপ, একেবারে সাইলেন্ট হয়ে গেছে ভারত। এর মূল হলো আমেরিকা। আজকে সারা পৃথিবীর উপর আধিপত্য। ইসরায়েল যে আক্রমণ হুমকি ধামকি দেয়, এটারও দাদা হলো আমেরিকা। ওইটা বড় শয়তান, ওইটা বড় শয়তান। আজকে সারা পৃথিবী যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এক ইরান আঘাত প্রতিহত করে প্রতিশোধ দিচ্ছে, এতেই ইসরায়েল ঠান্ডা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভীতু হয়ে যাচ্ছে। কাফের ইহুদির বাচ্চারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাংকারের ভিতরে পালাচ্ছে। পাতাল রেল স্টেশন, বহুত জায়গার সুড়ঙ্গ খুঁজে খুঁজে তাতে পালাচ্ছে।
কেউ বা ইউরোপের দিকে পালিয়ে যাচ্ছে, একদিন ফিলিস্তিনে খালি পায়ে খালি গায়ে ভিক্ষুকের মতো যে ইহুদির বাচ্চারা এসেছিল একেবারে নগ্ন পায়ে নগ্ন গায়ে ভিক্ষুকের মতো, আজকে সেই ইউরোপের দিকে আবারও ঘর বাড়ি ছেড়ে দিয়ে দৌড় শুরু করে দিয়েছে। এক ইহুদির বাচ্চা তো দৌড়াচ্ছে, ঘর থেকে জামা প্যান্টও আনতে পারে না, আন্ডার প্যান্ট পরে দৌড় দিছে। ইনশাআল্লাহ অচিরেই দেখতে পাবো যেভাবে তারা ফিলিস্তিনে এসেছিল ভিক্ষুকের মতো, আবার তারা ইউরোপের রাষ্ট্রগুলিতে ভিক্ষুকের মতোই পালাবে এবং ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। দরকার হলো একতাবদ্ধ থাকা, দরকার হলো ঐক্যবদ্ধ থাকা। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র করেন হাকিমের ভিতরে সূরাতুন নামল পিপড়ার কথা বলেছে, রব্বুল আমিন সূরাতুন নাহল দিয়েছেন, মৌমাছির দৃষ্টান্ত দিয়েছেন। সারা পৃথিবীর মুসলিম শক্তি যদি এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র দুইটা জীব, এক হলো পিপিলিকা আর এক হলো মৌমাছি, এর থেকে যদি দৃষ্টান্ত নেয়, এর থেকে যদি শিক্ষা গ্রহণ করে, এই দুইটা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র জাতি পিপিলিকার মৌমাছি তারা একতাবদ্ধ থাকে, তাদের ভিতরে দারুণ ঐক্য। হঠাৎ করে বন্যা শুরু হয়েছে, পিপিলিকার বাসাটা ভেঙে গেছে, হাজার খানিক পিপিলিকা ওই ভাঙ্গা বাসা থেকে ছিটকে পানির ভিতরে পড়ে গেছে। লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি দেখেছি এই পিপিলিকাগুলা একে অপরকে জড়িয়ে ধরে একটা চাকার মতো হয়ে ঘুরতে থাকে পানির ভিতরে, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একে অপরকে ছেড়ে যাব না, বাঁচলে একসাথে বাঁচবো, যদি মৃত্যু আসে একসাথে মরবো, একতা ভঙ্গ করব। এরপরে মৌমাছির জীবন চরিত্র যদি আপনারা পড়েন অবাক হয়ে যাবেন। এই ক্ষুদ্র প্রাণী মৌমাছি রব্বুল আমিন এদের ভিতরে কি স্পৃহা দিয়েছেন, কি যোগ্যতা দিয়েছেন, একতা এবং তাদের শাসককে মান্যতার কি গুণ তাদের ভিতরে দিয়েছে। আজকের পৃথিবীর মুসলিম শাসকগুলি ভোগ বিলাসে মত্ত না হয়ে এই পিপিলিকার মৌমাছি থেকেও যদি শিক্ষা গ্রহণ করত, মুসলিম রাষ্ট্রগুলি মাথা উঁচা করে দাঁড়াতো, কাফের বেঈমানদের গোলামি করা লাগতো না। প্রিয় বন্ধুগণ আমার, আপনারা জানেন 2001 সালে আফগানিস্তানে আক্রমণ করলো আমেরিকা, একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিল, লাখ লাখ মানুষকে হত্যা করলো, একটি মুসলিম রাষ্ট্র কবরস্থান বানিয়ে দিয়েছিল আমেরিকা। পৃথিবীর অন্য কোন মুসলিম রাষ্ট্র এগিয়ে আসে? কথা বলতে হবে। পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র সহযোগিতা করে নাই। ওসামা বিন লাদেন তাকে শহীদ করলো আমেরিকা, পৃথিবীর কোন রাষ্ট্র সহযোগিতা করে নাই। এরপর আপনারা জানেন 2003 সালে ইরাকে আক্রমণ করলো আমেরিকা, ইরাকের হাজার হাজার মানুষকে হত্যা করলো, পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র সহযোগিতা করতে এগিয়ে আসে নাই। তারা হত্যা করলো, শহীদ করলো প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে, তারা শহীদ করলো। আপনারা জানেন 2011 সালে লিবিয়া আক্রমণ করলো আমেরিকা, পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র সাহায্য নিয়ে এগিয়ে আসে? কত বড় দুর্ভাগ্য আমাদের। 57টি মুসলিম রাষ্ট্র, কোটি কোটি সৈন্যবাহিনী আছে আমাদের কাছে, কিন্তু কিসের জন্য, কোন কাজে লাগে এরা? একটি মুসলিম রাষ্ট্র লিবিয়ার সহযোগিতা এগিয়ে আসে নাই। গাদ্দাফিকে তারা শহীদ করে ছাড়লো আমেরিকা। আপনারা জানেন 2011-তে আমেরিকার সহযোগিতায় সিসি, ওই মিশরের পুতুল সরকার যখন গণহত্যা করতেছিল মিশরের জমিনে, পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র সমাধানের জন্য এগিয়ে আসে নাই। মুরসিকে তারা শহীদ করলো মিশরে। এরপরে 2024-এ আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ইব্রাহিম রাইসিকে শহীদ করলো। পৃথিবীর কোন রাষ্ট্র এর সমাধানে এগিয়ে আসলো না, বিন্দু মাত্র একটু প্রতিবাদের আওয়াজ তারা করলো না। তাহলে মুসলিম শাসকগুলি কি প্রয়োজন পৃথিবীতে? ভোগ বিলাসে মত্ত জাতি। আজকে ইরানকে টার্গেট করেছে। আজকে যদি পৃথিবীর রাষ্ট্রপ্রধানগুলি মুসলিম শাসকগুলির নাকে তেল দেয়া
যদি আজকে ঘুমায়, আল্লাহর কসম করে বলি, একা ইরানকে নয়, আস্তে আস্তে ওদেরকেও পাকড়াও করা হবে, কেউ বাঁচতে পারবে না। কিন্তু আজকে যদি ইরানের পাশে তারা দাঁড়ায়, ইসরায়েলকে ধ্বংসের জন্য আজকে যদি মুসলিম রাষ্ট্রগুলি ইরানের পাশে দাঁড়ায়, বিজয় আসবে ইনশাআল্লাহ। সে বিজয় দিবেন কে? রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে গোটা পৃথিবীর মানব জাতির কাছে, ইমানদারদের কাছে ওয়াদা করেছেন। আল্লাহ পাকের ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। রব্বে করিম বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমরা ভীত হও না, মনঃক্ষুণ্ণ হও না, চিন্তিত হও না, পেরেশানগ্রস্ত তোমরা হও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পাবে না, চিন্তিত হবে না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, বিজয় তোমরা লাভ করবে যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারো। প্রকৃতপক্ষে মুমিন তো তাহা নয়, একটি মুসলিম রাষ্ট্রকে হত্যা করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, তাহাজ্জুদের ভিতরে লিপ্ত আছে আর এক রাষ্ট্রের জনগণ। এটা তো প্রকৃত মুমিনের দৃষ্টান্ত হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, গোটা পৃথিবীর মুসলমান ভালো করে তোমরা শুনে রাখো, একটি দেহের মতো তোমরা, একটি দেহের একটি অঙ্গ যদি ব্যতীত হয়, ব্যথা লেগেছে হাতের ভিতরে, দুই চোখ থেকে টপ টপ করে পানি বের হয়, ব্যথা লেগেছে মাথার ভিতরে, গোটা দেহটা আক্রান্ত হয়, ব্যথিত হয়। রাসূল বলেন, গোটা পৃথিবীর মুসলিম শক্তি যারা আছো, একটি দেহের না, একটি অঙ্গের নাই। ওই ফিলিস্তিনে, আফগানিস্তানে, ইরাক এবং ইরানের মাটিতে একজন মুসলিম যদি আক্রান্ত হয়, সেই ব্যথা যেন গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের কলিজায় লেগে যায়। প্রতিবাদ করবা, প্রতিহত করবা, মুসলমানের পাশে এসে দাঁড়াবা। এর নাম হলো ইমানদার, এর নাম হলো ইমানদারিত্ব। রব্বুল আলামিন এমন ইমানদারিত্বের কথাই বলেছেন, কোনো ভয়ের কোনো কারণ নাই, টেনশন করতে হবে না। বিজয় তোমরাই লাভ করবে যদি তোমরা প্রকৃত ইমানদার হতে পারো। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য ইমানদার, প্রকৃত ইমানদার হতে হবে। সত্যি যদি আমরা ইমানের দাবি করি, সেই ইমানের দাবির দায়িত্ব হলো, আমার কোনো মুসলিম রাষ্ট্র যদি আক্রান্ত হয়, আমি তার পাশে গিয়ে দাঁড়াবো রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে। ইসলাম ভ্রাতৃত্বের একটা বন্ধন দিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর মুসলমান যেন ঐক্যবদ্ধ থাকতে পারে। এই জন্য ইসলাম একটি ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে দিয়েছেন, এবং ভ্রাতৃত্বের বন্ধন যেন সুদৃঢ় থাকে, এই বন্ধনকে মজবুত রাখার জন্য অনেকগুলি আমল দিয়েছে। ধাপে ধাপে যেন ঐক্য নষ্ট না হয়, একতাবদ্ধ যেন মুসলমানরা থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বুল কারীম একজন মুমিন আর একজন মুমিনকে ভালোবাসলে এটা ঈমানের পরিচয়। শুধুমাত্র হজ জাকাত, শুধুমাত্র দান সাদাকার ভিতরে আল্লাহ পাক ঈমানের গুণাবলী রাখেন নাই। হাদিসের ভিতরে মুসলিম শরীফ হাদিস নম্বর 93, ইবনে মাজাহ 68 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। খুব ভালো করে লক্ষ্য করেন, রাসূল বলতেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার না হবে। আর ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ফ্রিজের কোরবানির গোশত না শেষ হবে। তাই তো না? রাসূল বলতেছেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পারস্পরিক ঈমানের বন্ধন মজবুত না করবে, একে অপরকে তোমরা ভালো না বাসবে। নষ্ট করে ফেলেছে এই ভালোবাসার বন্ধন। কেউ নষ্ট করেছি রাজনৈতিক পরিচয়ে, কেউ নষ্ট করেছি একটু আমল আর আকীদার দ্বন্দ্ব নিয়ে,
সারা পৃথিবীর মুসলিম কমিউনিটি শক্তিগুলা টুকরা টুকরা হয়ে গেছে আমরা। অথচ কি থাকার দরকার ছিল বলেন তো? 200 কোটি পাথর যদি এক জায়গায় করা হয়, একটা একটা করে 200 কোটি পাথর এক জায়গায় করা হলে একটা বিরাট টিলা হয়ে যাবে। 200 কোটি পাথর এখানে, আর 200 কোটি যদি সাগরের ঢেউ একটার পর একটা আসতে থাকে, উপকূল ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আজকে গোটা পৃথিবীর 200 কোটি মুসলিম এক দেশ মার খায়, আর এক দেশ কাফেরের গলায় কোটি কোটি টাকার মালা তুলে দেয়। আহারে আফসোস! আজকেও যদি আরবের ওই শাসকগুলির কানে যদি পানি না ঢোকে, কসম করে বলি শোচনীয় পরাজয় তাদের কপালে, শান্তি নষ্ট হয়ে যাবে। যে তেল জমছে, তেল আর থাকবে না, পিঠের চামড়াও থাকবে না, যদি এখনো হুঁশ না ফেরে। তাহলে নবীজি ইমানের বন্ধনটাকে ভালোবাসার ভিতরে রাখলেন, যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাইকে, মুসলিম ভাইকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। সেই মুসলিম ভাই শুধু কাঁঠালবাগে না, সেই ভাই আমেরিকা, লন্ডনেও আছে। আল্লাহু আকবার বলেন। কি ইসলাম, কি ভালোবাসার বন্ধন দিয়েছে ইসলাম আমাকে। সেই ভাই শুধু মিরপুরে না, সেই ভাই কুয়ালালামপুরেও আছে, আছে না? না, সারা পৃথিবী ছড়িয়ে আছে ওই যে তাওহীদের ভিত্তিতে সেই ভাই। কলিজার টুকরা বন্ধুরা আমার, সহজ কথা, নিজে ইমানদার হলে অন্য মুসলিমদের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে। এটা ইমানের ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব এবং ভালোবাসার কোনো সীমারেখা নাই, স্থানকাল পাত্রের কোনো অবস্থানের সীমারেখা নির্দিষ্ট করা নাই। সারা পৃথিবীতে তাওহীদ এবং কালেমার ভিত্তিতে যারা মুসলমান ইমানদার, তারা একে অপরকে পরস্পর ভালোবাসবে, মহব্বত করবে, তাদের বিপদে এগিয়ে যাবে। ইতিহাসের পাতা একটু নিয়ে যেতে চাই। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলের সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ভ্রাতৃত্বের বন্ধন ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। তারা যুদ্ধের ময়দানে পর্যন্ত ভালোবাসা প্রকাশ করতে ভুলে যায় নাই। রক্তক্ষয়ী যুদ্ধ চলতেছে, আর মুখের যুদ্ধ, কাফের বেঈমানদের সাথে যুদ্ধ চলতেছে, ইয়ার মুখের যুদ্ধ, রক্তক্ষয়ী এক যুদ্ধ ছিল ইয়ারমুক। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাচতো ভাইকে আমি খুঁজতেছি যুদ্ধের ময়দানে, সে কি শহীদ হয়ে গেল, নাকি আহত হয়ে গেল, নাকি এখনো বীর বাহাদুরের মতো যুদ্ধ করতেছে। খুঁজতে লাগলাম, হাতে একটু পানি ছিল আমার, ভাবলাম যদি আমার ভাইকে একটু পানি পান করাইতে পারি এই যুদ্ধের ময়দানে, এটা বড় খেদমত হবে। হযরত হুযায়ফা ভাইকে ডাকতে লাগলেন, ভাই লাব্বাইক বলে আওয়াজ দিল। রক্তাক্ত হয়ে তার প্রাণ প্রদীপটা নিবু নিবু, এখনই সে চলে যাবে দুনিয়া থেকে, এই রকমের একটা অবস্থা। হযরত হুযায়ফা বলেন, আমি আমার পানির পেয়ালাটা উঁচু করে বললাম, একটু পানিকে তুমি পান করবে? হযরত হুযায়ফা বলেন, ভাই আমাকে সম্মতি জানালো, সে পানি পান করবে। হযরত হুযায়ফা বলেন, হাতে রাখা পানির পাত্রটা নিয়ে ভাইয়ের কাছে ছুটে গেলাম, চাচতো ভাইয়ের কাছে। যেই মুহূর্তে তার মুখে আমি পানি তুলে দিব, পানিটা মুখে দিব, এই মুহূর্তে পাশের থেকে আরেকজন মুসলমান আহত, পানি পানি বলে চিৎকার দিয়ে আওয়াজ দিল। পানি পানি বলে চিৎকার দিয়ে আওয়াজ দেওয়ার সাথে সাথে রক্তাক্ত মৃত্যু পথের যাত্রী আমার চাচতো ভাই ডেকে বলে, হুযায়ফা, যুদ্ধের ময়দানে ক্লান্ত পরিশ্রান্ত রক্তাক্ত আহত আমার ওই ভাইটা পানির আবদার করেছে, হয়তো আমার চাইতে তার পানির দরকার বেশি হবে, নিয়ে যাও তার কাছে পানির পেয়ালা, এই মুহূর্তে আমার ভাইটাকে পানি পান করাও, হয়তো বা আমার থেকে তার কষ্ট বেশি। আল্লাহু আকবার, কি মহব্বত আর ভালোবাসা। আর আমাদের বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট করলে পকেটের মোবাইলটাও থাকে না, টাকা পয়সাও থাকে না, আহত চিৎকারত এই ব্যক্তির পকেট থেকে টাকা পয়সা ছিনতাই করার মতো মুসলমান আমার দেশে আছে। আহারে, অ্যাক্সিডেন্ট করছে মুরগির গাড়ি,
কে কয়টা মুরগি নিয়ে পালাবে সেই প্রতিযোগিতা করে। এই জাতি কিভাবে যুদ্ধ করবে, এই জাতি কিভাবে লড়াই করবে কাফেরদের সাথে? যে তার ভাইয়ের ক্ষতির ভিতরে বসত, যে তার আহত নিহত ভাইয়ের পকেটের মোবাইলটা পর্যন্ত ছিনতাই করে, সেই জাতি কাফেরদের সাথে লড়াই করবে আশা করা যায় না। অধপতন পচন ধরেছে আমাদের ঈমান, অনুভূতি আর ভালোবাসার বন্ধনে। হযরত হুযায়ফা বলেন, যেই জায়গা থেকে আওয়াজ আসলো পানি পানি করে, একটা দৌড় দিয়ে চলে গেলাম সেই জায়গায় পানি পান করাইতে। যেই মুহূর্তে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী, মৃত্যু পথের যাত্রী, এই ব্যক্তির মুখে পানিটা আমি তুলে দিব, সেই মুহূর্তে পাশের থেকে আরেকজন তৃতীয় ব্যক্তি পানি বলে আওয়াজ দিল। এই ব্যক্তিও বলল, আমার ভাই, এই মুহূর্তে আমার থেকে হয়তো তার পানির বেশি দরকার হবে, পানিটা তার কাছে নিয়ে যাও, তার মুখে পানি পৌঁছায় দাও, আমি আমার ভাইকে আমার উপরে প্রাধান্য দিলাম। চারটিখানিক ব্যাপার। সপ্তাহের পর সপ্তাহ যুদ্ধ, ক্লান্ত পরিশ্রান্ত রক্তাক্ত, কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে গেছে, মৃত্যুর মুখে ঢলে পড়তেছে, সেই জাতি তার আর এক ভাইকে প্রাধান্য দিচ্ছে, ইসার করতেছে মৃত্যুর মুহূর্তে। আপনি কি মনে করেছেন এটা কি ভ্রাতৃত্বের বন্ধন ছিল তাদের? হযরত হুযায়ফা বলেন, দৌড় দিয়ে তৃতীয় ব্যক্তির কাছে চলে গেল। যেই মুহূর্তে তার কণ্ঠের ভিতরে, যেই মুহূর্তে তার মুখে একটু পানি দিতে যাব, লক্ষ্য করলাম আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। তিনি তো জান্নাতের অমীয় সুধা পান করে ফেলেছেন, তিনি তো জান্নাতি পানির পেয়ালায় চুমুক দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। আমি আর তাকে পানি পান করাইতে পারলাম না, সৌভাগ্য আমার আর হলো না। ভাবলাম একটা দৌড় দিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে যাই। একটা দৌড় দিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে দেখি তিনিও দুনিয়াতে না। কলিজা ভরা ভালোবাসা উজাড় করে আর এক ভাইকে পানি পান করাইতে গিয়া তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দ্বিতীয় ব্যক্তিকেও পানি পান করাইতে পারলাম না। আমি একটা দৌড় দিয়ে আমার ভাইয়ের কাছে চলে গেলাম। হয়তো বা চাস্তো ভাইয়ের প্রাণ প্রদীপটা এখনো বাকি আছে। দৌড় দিয়ে ভাইয়ের কাছে যে মুহূর্তে চলে গেলাম, আমি দেখলাম আমার ভাইটাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার প্রাণটাও বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের শহীদের খাতায় নাম লিখিয়ে ফেলেছে আমার ভাই। গোটা যুদ্ধের ময়দানে এতটুকু পানি পান করবে এমন একজন মুসলমান আমি আর খুঁজে পেলাম না। এই ইতিহাসগুলি আমাদের কেন উজ্জীবিত করে না? এই ইতিহাসগুলি আমাদেরকে কেন ভালোবাসার বন্ধনকে মজবুত করতে উজ্জীবিত করে না? আমার জাতির ইতিহাস, আমার মুসলমানদের ইতিহাস এটা। এই জন্য ভালোবাসার বন্ধনকে মজবুত করতে হবে। গোটা পৃথিবীর 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, আমরা যদি সত্যি ভালোবাসার বন্ধন যদি মজবুত করতে পারতাম, এক দেশ আর এক দেশের পাশে দাঁড়াতে পারতাম। কাফের বেঈমানগুলি, নাস্তিক বেঈমানগুলি, কাফের বেঈমানগুলি, ওই কুফফারগুলি আমাদের দিকে চোখ লাল করে তাকাতে পারত না। রব্বুল আলামিন আমাদেরকে ভাই ভাই বলেছেন এবং ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ও পৃথিবীর মুসলমানেরা, কেউ হয়তো ইরাকে থাকো, কেউ হয়তো লেবাননে থাকো, কেউ থাকো জর্ডান, কেউ থাকো আরব আমিরাত, কেউ থাকো সৌদি আরব, কেউ পাকিস্তান, আফগানিস্তান, কেউ থাকো বাংলাদেশ, কেউ থাকো বার্মা, যেই জায়গায় তোমরা থাকো না কেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, তোমরা ইমানের ভিত্তিতে সকলেই ভাই ভাই। কেউ আমরা আজ বিএনপি, কেউ তো হয়ে গেছে আওয়ামী লীগ, কেউ তো হয়ে গেছে এনসিপি, কেউ কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেন, এভাবে তোমাদের শক্তিটাকে টুকরা টুকরা করে ফেলো না। তোমরা ইমানদার যারা ভাই ভাই, ও দলীয় পরিচয়টা ভাস করে উপরে রেখে দাও। আগে মেন পরিচয় তোমরা ইমানদার, তোমরা মুসলমান।
টুকরা টুকরা হয়ে গেছে, আমার আফসোসের ব্যাপার। আমার ভাইরা, রব্বে কারীম আরেক আয়াতের ভিতরে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে বন্ধু বলে দিয়েছেন। গোটা পৃথিবীর মুসলিম শক্তিগুলি তারা পরস্পরের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। রব্বে কারীম মুমিন নারী এবং মুমিন পুরুষ পৃথিবীর যেই ভূখণ্ডে হোক না কেন, মুমিন নারী এবং মুমিন পুরুষেরা তারা একে অপরের বন্ধু, তারা শত্রু হতে পারে না। সৌদি আরব কত মানুষ হত্যা করলো ইয়ামানে চিন্তা করছে। আর্থিক সহযোগিতা দিয়ে বিভিন্ন ভাবে ইয়ামান ধ্বংসের জন্য কত বড় ভূমিকা রেখেছে সৌদি। সিরিয়ার মানুষগুলি না খেয়ে খেয়ে মারা যাচ্ছে, ভূমিকা রেখেছে সৌদি আরব শুধু পাশ্চাত্যবাদী কাফেরদেরকে খুশি রাখার জন্য। আপনারা বলেন তো, একবার যদি সুযোগ পায় ইসরায়েল আমেরিকার ওই কাফের বেঈমানি ইহুদ এবং খ্রিস্টানেরা সৌদিরে ধরতে এক মুহূর্তের জন্য যদি সুযোগ পায় কখনো ভুল করবে? দুশ্মন হয়ে গেল আমার বন্ধু, আর আমার বন্ধুদেরকে বানালাম দুশ্মন। এই জন্য এই মুহূর্তে গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি এবারে ইরানকে সাপোর্ট করা দরকার। হ্যাঁ, ইরানের সাথে আমাদের দূরত্ব আছে, আকীদাগত দূরত্ব আছে, তারা শিয়াপন্থী মানুষ, কিন্তু এই মুহূর্তে আকীদার দ্বন্দ্ব নয়। ইসরায়েলের দুশ্মন যার সাথে, সেই ব্যক্তি আপাতত আমাদের বন্ধু। আমার শত্রুর যে শত্রু আপাতত সে আমার বন্ধু। বুঝছেন কথা? আমার শত্রুর যে শত্রু আপাতত সে আমার বন্ধু। ইসরায়েলের ধ্বংসের জন্য গোটা পৃথিবী ইরানের পাশে থাকা দরকার। যদি ইরান পরাস্ত হয়ে যায়, পাকিস্তানও ঠিক থাকবে না, আমরাও ঠিক থাকবো। আমাদের তো পারমাণবিক বোমা আছে অনেকগুলা, আছে না? যে প্রত্যেক বছর চারুকলার বড় বড় বিজ্ঞানীরা বাঁশ দিয়ে এটা ওটা দিয়ে কি আবিষ্কার করে না, এছাড়া আর আছে কি আমাদের? এজন্য পিছুটান নয়, হিম্মত করে সাহস করে আগাইতে হবে। আমাদেরকে পিছানোর কোনো সুযোগ নাই, পিছানোর কোনো সুযোগ নাই। একে একে ধরবে। দেখেন, ইসলাম পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধনকে মিলিয়ে রাখার জন্য কতগুলি নিয়ম দিয়েছে, ইবাদত দিয়েছে আমাদেরকে। হিজরতের পরে মক্কা থেকে যখন হিজরত করে অসহায় মুসলিমগুলি মদিনায় গেল, মদিনার মানুষগুলি কোনোদিন তাদেরকে দেখে নাই, খুব লক্ষ্য করেন। কোনোদিন তাদের সাথে কোনো পরিচয় ছিল না, আত্মীয়তার কোনো বন্ধন ছিল না, কিন্তু মদিনার মানুষগুলো যখন শুনতে পেরেছে তারাও কালিমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে মক্কার মুহাজিররা যেই মুহূর্তে মদিনায় হিজরত করে চলে গেল, মদিনার মানুষগুলি তাদেরকে বুকে টেনে নিল। তার কারণ হলো কালিমার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে। এই লোকগুলির সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ হয় না, আত্মীয়তার বন্ধন নাই, কিন্তু ঈমান এবং তাওহীদের ভিত্তিতে তারা মক্কা ছেড়ে মদিনাতে আসছে, বুকে টেনে নিল। দুইটা দোকান ব্যবসা প্রতিষ্ঠান, যার একটি প্রতিষ্ঠান তারা একজন মুহাজির ভাইকে দিয়ে দিল, যার দুইটা কৃষি ক্ষেতের জমিন আছে সে একটা কৃষি খামার ক্ষেত তার ভাইকে দিয়ে দিল। এমনকি যার একাধিক বিবি ছিল, এক বিবিকে তালাক দিয়া আর এক ভাইয়ের বিবির ব্যবস্থা করেছে নতুন বিবাহের বন্ধনের আবদ্ধের মাধ্যমে। মক্কার জমিনে আনসার মুহাজিররা যেই ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন পৃথিবীতে উপহার দিয়েছে, এটা কিয়ামত পর্যন্ত স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। ভাইরা আমার, এই ভ্রাতৃত্বের বন্ধন যদি পৃথিবীতে আমরা রক্ষা করতে পারি, রাসূল বলেন আখিরাতেও পুরস্কার আছে। দুইজন ঈমানদার মুমিন যদি পারস্পরিক মহব্বত আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে পারে, তাহলে
আখিরাতেও তাদের জন্য মহা পুরস্কার। বুখারী শরীফ 660 নম্বর হাদিস, তিরমিজি 2391 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, আরশের ছায়া পাবে 7 শ্রেণীর মানুষেরা। 7 প্রকার ব্যক্তি আরশের ছায়া পাবে আল্লাহর দরবারে, ভিআইপি মেহমানদারি তারা পাবে। ওই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামান আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামান আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই দুই ব্যক্তি যারা আল্লাহ পাকের ভালোবাসায় একে অপরের সাথে মিলিত হয় ঈমানের ভিত্তিতে। লোকটা মুসলিম, তার সাথে সালাম বিনিময়, তার কাছে যাওয়া, তাকে ভালোবাসা, ঈমানের ভিত্তিতে। চেনা নাই, পরিচয় নাই, কোন জেলা, কি নাম, কিচ্ছু জানি না, কিন্তু লোকটা মুসলিম, একজন ঈমানদার। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহর ভালোবাসায় তার সাথে সম্পর্ক করা। আবার এমন যদি কখনো হয় সেই লোকটি বিপদগামী হয়ে গেছে, তার সাথে থাকলে আমার ঈমান নষ্টের ভয় আছে, তার সাথে পৃথক হয়ে যাওয়া, এইটা আল্লাহর ভালোবাসার কারণে। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় কোনো ঈমানদারের সাথে একত্রিত হয় আবার পৃথক হয়ে যায়, এই ব্যক্তি রবের দরবারে আরশ আজিমের ছায়া প্রাপ্ত হবে। তাহলে এই পৃথিবীতেও যদি ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে পারি, পরকালেও সুবহানাল্লাহ। অনেক সময় পার হয়ে গেছে কথা বলতে। মহতারাম ভাইরা, আমরা ব্যক্তি থেকে সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক মহল পর্যন্ত যেন একটা ভালোবাসার বন্ধন আমরা আগাতে পারি, করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি বলবো, মুসলিম বিশ্বের জন্য একটা সুযোগ, এই মুহূর্তে কুফরি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন নাকি? সৌদির বাদশা ফাহাদ যখন ছিলেন, তার জন্য অন্তর থেকে দোয়া করি। সারা পৃথিবীর মুসলিম কমিউনিটি, গোটা পৃথিবীর মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার জন্য বহু চেষ্টা করেছেন। তার জীবনী আমি পড়ে দেখেছি। সৌদির যত বাদশা অতিক্রম করেছে, বাদশা ফাহাদের মতো কেউ আজ পর্যন্ত আসে না। আমেরিকাতে সারা পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানগুলিকে বলা হলো যার যার দেশের সংবিধান নিয়ে আসার জন্য। সকলে দেখালো মানবরচিত সংবিধান। বাদশা ফাহাদ একটা কাপড়ে মোড়ায়া আল্লাহর কোরআন উপস্থিত করলো। এই হলো আমার সংবিধান। গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের সংবিধান হলো কোরআন। বাদশা ফাহাদ ওই মুহূর্তে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি এক করা এবং জুলুম নির্যাতনের প্রতিবাদে বড় ভূমিকা রেখেছেন। আল্লাহ পাক আজকের সৌদিকেও যেন পাশ্চাত্যবাদী ইহুদি খ্রিস্টানদের গোলামি থেকে সৌদির শাসককে যেন আল্লাহ ফিরায়া তাওহীদবাদী গোটা পৃথিবীতে মুসলিমদের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমিন। আপনারা দোয়া করুন, আল্লাহ পাক যেন ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে যেন আল্লাহ শক্তি দান করে এবং আরো আরো মুসলিম রাষ্ট্রগুলি যেন তার সাথে একতাবদ্ধ হয়ে আল্লাহ পাক যেন ইরানের হাতকে শক্ত মজবুত করে ইরান যেন মোকাবেলা করতে পারে, জালেমকে প্রতিহত করতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক তাদেরকে দান করুক। তারা যে হিম্মত করেছে, তাদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে আরো হেদায়েত দিক, তাদেরকে ঈমান নসিব করুক। বলো না? তাহলে পরস্পর আমরা দোয়াও করব। আর মুসলিম রাষ্ট্রগুলি তারা অস্ত্রে শস্ত্রে সব দিক দিয়ে সমৃদ্ধিশালী হোক। শুধু দোয়াই হবে, শুধু দোয়াই হবে, শুধু দোয়া দিয়ে হবে? দোয়া দিয়ে হবে না, এটাও লাগবে, সব লাগবে। দেখেন, উত্তর কোরিয়া ঠিকমতো দুবেলা খেতেও পারে না সাধারণ জনগণ, কিন্তু ওর দিকে কেউ বাঁকা চোখে তাকাইলে আগে বড় হুমকি দেয় উত্তর কোরিয়া, কারণ পেটে ভাত নাই কিন্তু যুদ্ধের মাল আছে। এজন্য প্রত্যেক মুসলিম রাষ্ট্রের উচিত তার নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সামরিক শক্তি অর্জন করা,
প্রতিহত করার শক্তি যোগান দেওয়া। প্রত্যেক মুসলিম রাষ্ট্র এখন তাদের প্রতি ফরজ হয়ে গেছে। আল্লাহ পাক মুসলিম রাষ্ট্রগুলিকে এক বানায় রাখুক। আর বেশি বেশি আপনারা দোয়া করুন আল্লাহ যেন ইসরায়েলের পতন আমাদেরকে দেখায়। সবাই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। পাশাপাশি পারস্পরিক ভালোবাসা মহব্বত, নিজেরাও চলতে ফিরতে রাজনীতি যাবতীয় পরিচয়কে দূরে ঠেলে দিয়ে ঈমানের ভিত্তিতে আমরাও যেন এক হয়ে চলতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই ভ্রাতৃত্বের বন্ধন দান করেন আমিন। যাদের সুন্নাত বাকি আছে আমরা আদায় করি।